ভালো আছেন? এই ব্যবসা এখনো করেন? হুম। গ্রামের পর বিক্রি করেন? হ্যাঁ, গ্রামের পর ছেড়ে ফেলে আর আনেন কোন থেকে? রেল বাজার থেকে। রেলবাজার থেকে। হ্যাঁ। এর প্রতিদিনই বের হন? সুযোগ সুবিধা আছে না, আমার শরীরের পরিস্থিতি বুঝি বাড়াই। আহ, শরীরে এমন তেমন হলে যাইনি, আম, ভালো আছে যাই। আমি তো ছোটবেলা থেকে দেখি যে আপনি হ্যাঁ, ব্যবসা করেন। গাদি দিনে অষ্টাশির বন্যার 4 বছর পরের থেকে ব্যবসা করতেছি। এই ছেলে পেলে কয়টা জন আপনি? এক ছেলে। ছেলে কি একসাথে না আলাদা? আমার সাথেই আছে। সাথে আছে না? হুম। ও ও ই করে না, কাজকর্ম করে? হ্যাঁ, কাজ কাম করে। তো অভ্যাস। সংসার অভাব, হুম। বোঝো না। নিজে কিছু মানে যাতে উপার্জন হয়, একটু দাঁড়ান। এখন কোন গ্রাম, কত দূর যাবেন? এখন যাব আমি বনগ্রাম। বন গ্রামে কত টাকার মাল আছে জায়গা? হিসাব ধরো যে খাতায় রয়েছে, এখন তো আমি মনে করি পারবো না, খাতা বাই করলে আর ঠিকই করে পারবো না, কিন্তু এখন তো আমার কোনো হিসাব নাই। আনেন রেল বাজার থেকে? হ্যাঁ, রেল বাজার আর থেকে। প্রতিদিন গ্রামের উপর বেচেন? হ্যাঁ, প্রতিদিন। তাতে মানে বাচ্চার দিয়ে কিরকম থাকে? এখন ধরো যে পরের চালানে ব্যবসা করা যাই থাকে, আমার হয়তো সংসার এইভাবেই চলি। পরের চালানে মানে? মানে বাকি করে মাল নিয়ে আসি। বাকি করে মাল আনলে বেশি ধরে না? ধরলে আনা লাগবে, আরো তো মালটা ভাই বেশি ধরে, তারপরেও আনা লাগে। নগদ টাকা দিয়ে হলে পারে তাও কম বেশি করে দাম দর করা যায়। হ্যাঁ, আর বাকি হলে পারে তো বেশি ধরে। বেশি ধরে। বেশি যা টাকা দিবেন, হ্যাঁ। বেশি টাকা দিয়ে যা হয় তাতে কিরকম হয়? আর আমার দিন পথ চলে আর কি। দিন পর চল। হ্যাঁ। 200-300 টাকা বা 500 টাকা না কত? না, অত হয়, অত হয় কত তা তো? ডালচিনি এখন অত হয়, অত হয় না ব্যবসা, অত হয় না। এখন ধরেন যে ব্যবসা লাগিয়েছে গাদ্দি মানুষ, এখন ধরো যে আমার সংসারটা যে ভাবাই হোক চলে এই পর্যন্তই। সংসারে খাওয়ার মানুষ কয়জন? 3 জন। ছেলের বউ? না, ছেলের এক সওয়াল। আর ছেলের বউ? ছেলের বউ চলে গেছে। চলে গেছে। হ্যাঁ। ওই বাচ্চাটা আর ছেলেটা? বাচ্চাটা, ছেলেরা, আমি। আপনি 3 জন। আপনি করেন হ্যাঁ। রান্না বান্না সকালবেলা করে খাইয়েছেন নাকি? আমি রান্না কাল করেছি, আমার ছেলে বললো যে দরকার হয় আমি রান্না করবো না, তুমি যদি যাও তো যাই। ভাত আছে, খাবি নি। আর পরে একটু নামানো যাবে না কি কি আছে? একটু দেখলাম, কিন্তু একটু নামানো যাবে না? হ্যাঁ, এই হলো 2 পাদন, বুঝছো? এটি 2 পাদন, এইটি হলো 2 পাদন, বারণ কুলি। 12 মানে পুরা কুলা? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঝাড়ু? হ্যাঁ। ঝাড়ু কয় টাকা করে বেচেন? 30 টাকা। ঝাড়ু 30 টাকা। আর কুলা? কুলি 140, 120। আর 140 টাকা, 120 টাকা করে কুলা বেচেন। আর এটি 60 টাকা চাওয়া, 50 টাকা বেচা। এটা 250, 200 করে বেচা। এটা কিসের? এরা মুরগি রাখছি। মুরগি খাসা? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এই আপনার অন্য কোনো ইনকাম আছে নাকি বাড়িতে? বাড়িতে জমি জমা কিছু আছে? না, জমি জমা কিচ্ছু নাই। কিচ্ছু না? না, কিচ্ছু নাই। খালি আমার ধরো যে 2 শতক বাড়ি, তাছাড়া আমার কিচ্ছু নাই। 2 শতক বাড়ি খালি? 2 শতক বাড়ি, বাড়ি তাছাড়া কিচ্ছু নাই। এখন এই তার উপরে ছেলে রেগুলার কাজ করে না? না, আমি থাকলে তার রেগুলারই করে, যেন করে করবে, তার মনে চাবিলে না করবে না, সোজা কথা। ছেলেরই অসুখ। তাহলে আপনি পরিহা গেলে পরে তো একবারে সংসারই শেষ। আল্লাহ দেখতে ছেলে ধরো যে অসুখ, ছেলেরই জ্বর। আপনার বাড়ি, আপনার নাম কি? আমার নাম রবি। আর বাড়ি কইনুরা? বাড়ি পাতালহাট, পাতালহাট মধ্যে, সাতমোহর, পাবনা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আর সময় নষ্ট করবো না। আপনি সকালবেলা বের হয়েছেন, আসবেন না কখন? এই আল্লাহ যে কখন আনবি বেটা কই পারবি? পেশা হবে নি সব? দেই না, যে কটাই হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনতে পারলেন একজন অসহায় রোগীর জীবনের গল্প, যেখানে অত্যন্ত দারিদ্রতার সাথে জীবন যুদ্ধ করে জীবনযাপন করছে। স্বামী নেই, একটিমাত্র সন্তান, সেই সন্তানটার মানে ওয়াইফ চলে গেছে একটা বাচ্চা রেখে। ছেলেটাও খুব ভালো অবস্থায় নাই, অসুস্থ, এবং এই দীর্ঘ প্রায় 30-33 বছর যাবৎ এই ব্যবসাটা করছে। আমার কাছে যেটা মনে হলো, ব্যবসা করছে ঠিক আছে, কিন্তু সেই ব্যবসার যে মূল চালান ওনার নাই। উনি মুকাম থেকে, যেখান থেকে মালটা নিয়ে আসে, বাকি করে নিয়ে আসে, বিক্রি করার পরে তারপরে যে 2-4 পয়সা যেটাই লাভ হয় সেটা দিয়ে জীবনযাপন করে, এবং টাকাগুলো, মূল টাকাগুলো কিন্তু দিয়ে আসে হচ্ছে সেই
যেখান থেকে মালগুলো নিয়ে আসে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি তার একটু চালান থাকতো, প্রথম একটা টিপ মাল আনার চালান থাকতো, তাহলে দামাদামি করে একটু ভালো মাল নিয়ে আসতে পারতো এবং আমার মনে হয় যে লাভটা একটু ভালো করতে পারতো, একটু কম দামে নিয়ে আসতে পারতো। তো এই প্রতিবেদনটা দেখার পরে দেশি বিদেশি কোনো ভাই বোনেরা যদি এই মহিলাটাকে সহযোগিতা বা সাহায্য করার ইচ্ছা পোষণ করেন, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি তাকে যদি কোনো সহযোগিতা করা যায় আপনার মাধ্যমে বা আমার মাধ্যমে আপনাকে দিয়ে, তা আমি করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।